ভারতের অন্যতম দরিদ্র ও জনবহুল রাজ্য বিহারে চলছে বিধানসভা নির্বাচন। দুদিন বাদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোট। ধারণা করা হচ্ছে এই নির্বাচন শুধু স্থানীয় রাজনীতি নয়, বরং জাতীয় পর্যায়ে বিজেপি ও বিরোধী জোটের ভবিষ্যৎ কৌশল নির্ধারণেও বড় ভূমিকা রাখবে। বিহারের ফলাফলে এই পরিষ্কার হবে ভারতের রাজনীতির আগাম চিত্র। দুদিন বাদে ভারতের বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটাভুটি। এবছর বেশ কিছু নির্বাচন দেখবে ভারতের বেশ কিছু রাজ্য। ধারণা করা হচ্ছে বিহারের ফলই বলবে কোন দিকে বইবে দেশটির পরবর্তী রাজনীতির হাওয়া। তাই রাজ্য দখলে নিতে মরিয়া প্রতিটি দল। যদিও এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। ভোটার তালিকার সংশোধন নিয়ে ছিল সমালোচনা। এর মধ্যে বিরোধী জোটের অভিযোগ, মোদিকে সুবিধা দিতে লাখো সংখ্যালঘু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও বিজেপি। অবশ্য প্রথম দফা ভোটাভুটিতে নেই ভোটার সংখ্যা কমে যাবার নামগন্ধ, বরং হয়েছে রেকর্ড। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এদিন ভোটার উপস্থিতি ছিল 65.9%, যা বিহারের ইতিহাসে সর্বোচ্চ। নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 7,42,00,000, যাদের মধ্যে অর্ধেকই নারী। বিশ্লেষকদের মতে এবার নারীদের ভোটই হতে পারে সবচেয়ে বড় ফ্যাক্টর। ভোট গণনা হবে 14 নভেম্বর। বিহারে মোট আসন সংখ্যা 243টি, যার মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে অবশিষ্ট 122 আসনে। এর মধ্যে মিথিলাঞ্চলের মধুবনী ও চম্পারনের 31টি আসন সবচেয়ে গুরুত্ব বলে মনে করা হচ্ছে, কারণ এই অঞ্চলগুলোই নির্ধারণ করতে পারে কে গঠন করবে বিহারের পরবর্তী সরকার। 2020 সালের নির্বাচনে প্রথম ধাপে বিরোধী শিবির ভালো ফল করলেও শেষ ধাপে এই 31টি আসনে খারাপ করে রাজ্য সরকার গঠনের সুযোগ হারায়। সে সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পায় 125 আসন আর বিরোধী জোট 110টি। বিহারের এই নির্বাচন শুধু দুই জোটের শক্তি পরীক্ষায় নয়, বরং রাজ্যের দীর্ঘদিনের দুই প্রভাবশালী নেতা নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদবের শেষ সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনাও তৈরি করেছে। শারীরিক অসুস্থতায় রাজনীতিতে তাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা। নীতিশ কুমার গেল 2 দশক ধরে বিহারের রাজনীতির মুখ্য চরিত্র, আর বর্তমানে বিজেপির ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে লালু প্রসাদ যাদব 90 থেকে 97 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার উত্থান বিহারের রাজনীতিতে এনেছিল বড় পরিবর্তন। যদিও পরবর্তীতে দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, ফলে বর্তমানে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তার ছেলে তেজস্বী যাদব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।